আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে আরও একটি গ্রামের বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম, আর বাড়িতে আসলে সবসময় সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়েছে এবার বেশিরভাগ। আর হয়তো একটা বা দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এরপরও বাসায় চলে যাওয়া হবে, এরপর তো আর শেয়ার করা হবে না। যাই হোক, আজকে হচ্ছে ওই চালের গুঁড়ি বানানোর জন্য চাল নিয়ে আসছে আর কি। যাই হোক, নামটা ঠিক মনে আসতেছে না এই চালগুলার। তো ওগুলাকে হচ্ছে এনে একবারে পরিষ্কার করে নিচ্ছিল, এরপর হচ্ছে ভিজিয়ে রাখবে আর কি গুঁড়ি করার জন্য। এই যে দেখতেই পারতেছেন, আর এবার ফার্স্ট টাইমই করতেছে এটা। মানে কিছু বাড়িতে থাকবে, কিছু বাসায় নিয়ে যাওয়া হবে, আবার আমার চাচুরা ওনারাও নিবে। যাই হোক, মানে ওনারাও করতেছিল, আমরাও করতেছিলাম, এটাই বলতে পারেন। তো এরপর প্রথমে এগুলোকে চেলে পরিষ্কার করে নিয়ে হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রাখবে। আর এটার প্রসেসটা যারা করে তারা ভালো করেই বুঝবে। যাই হোক, আর নাই বললাম। এরপর আন্টিটা হচ্ছে করতেছিল, আমি দেখতেছিলাম একটু, আর আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর এখন চা খেয়ে নিব। সকালের নাস্তা শেষ করে পুকুর ঘাটে আসছি বড়শি দিয়ে মাছ ধরতে। স্নিগ্ধা আসছিল আর কি, তো ওর সাথে আমিও আসলাম আর দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই যে দেখতেই পারতেছেন, আসলে গ্রামের বাড়িতে আলাদা রকম একটা শান্তি কাজ করে আসলে। আর গ্রামের বাড়িতে ভিডিও করতে গেলে অনেক ভিডিও করা হয়, বাসার মধ্যে তো জাস্ট খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো ছাড়া আর হয়ই না। পরে এবার দেখি যে উঠানে এসে বসে দেখি যে বিড়ালটা পাশে দিয়ে এসে বসে আছে। এই যে দেখতে পারতেছেন, বিড়ালটা কিন্তু কিউট আছে মাশাআল্লাহ। যাই হোক, এই যে এটা সামনাসামনি কিন্তু আরও সুন্দর ছিল, ক্যামেরাতে কালারটা বোঝা যাচ্ছে না। পরে হচ্ছে ছাদে গিয়েছিলাম, আর যেহেতু এখন রোদ পড়তেছে ভাবলাম ঈদের জামাগুলো একবারে রোদ্রে দিয়ে হচ্ছে রেখে এখান থেকে নিয়ে যাব, তাহলে হচ্ছে বাসায় নিতেও সুবিধা হবে। প্লাস এখানে যেহেতু অনেক রোদের মধ্যে দেওয়া হবে। সাথে স্নিগ্ধা ওর পুতুলটাকেও ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে দিয়ে রেখেছে। তো এই যে দেখতেই পারতেছেন, আমি হচ্ছে কাঁথায় এনেও রোদে দিয়েছি। ভালোই লাগে একদিক দিয়ে রোদ উঠলে। বাসা বাড়িতে তো ধরেন একটু ঝামেলাই থাকে বলতে পারেন। গ্রামের মধ্যে কিছুটা সুবিধা আছে, আবার কিছুটা অসুবিধা আছে, মানে সব কিছু মিলাই দুইটাই ভালো লাগে, গ্রামও ভালো লাগে বাসাও ভালো লাগে, এটা আর কি। তো এরপর হচ্ছে কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করতেছিলাম আর দেখতেছিলাম। এর মধ্যে দেখায় আপনাদেরকে, এখানে চালের গুঁড়িগুলো অলরেডি হচ্ছে নিয়ে আসছে, এনে হচ্ছে রোদে দিয়ে দিয়েছে। এই যে দেখতেই পারতেছেন, অর্ধেক রোদে শুকানো হয়ে গিয়েছে বলতে পারেন। দুপুর টাইম হয়ে গিয়েছে যেহেতু, তো একটু পর হচ্ছে এগুলোকে আবার রেখে দিবে, আরও 2-1 দিন রোদে দিবে। আজকে যেহেতু শুক্রবার সবাই নামাজে চলে গিয়েছে, আব্বু সিন্ধির চাচুরা আর কি। যাই হোক, এরপরে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আর 2-3 দিন পর বাসায় চলে যাব, তো আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে আর কি। আরও আন্টি যেটা থাকে ওনাদেরকেও দাওয়াত দিয়েছে। সব কিছু মিলিয়ে এই যে দেখতেই পারতেছেন। তো এখানে অনেকগুলো ডিম নিয়েছি, প্রায় 15-16টা। এগুলোকে একটু ধুয়ে নিব, তারপর পানি দিয়ে আম্মুকে দিয়ে দিব, যেহেতু মাটির চুলায় সিদ্ধ করে নিবে আর কি। তো ছিলে দিব সিদ্ধ শেষ হলে। জানি না আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনারা যখন ভিডিওগুলো দেখেন, তারপর রিয়েক্ট দেন, কমেন্ট করেন, তখন ভালোই লাগে ভিডিও বানাতে। যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবে, আরেক চুলায় গরম পানি দিয়েছে পোলাওর জন্য আর কি, মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর এখানে মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছে। আর আম্মু কীভাবে বিরিয়ানি রান্না করে সেটা তো আপনারা সবাই জানেন। অলরেডি কথা বলতে বলতে এখানে হচ্ছে এই যে বিরিয়ানি রান্না শেষ। আর বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। এই যে কালারটা হয়তো দেখতে বুঝতে পারতেছেন, জানি না কতটুকু বুঝাতে পারতেছি আপনাদেরকে। এক পাতিল, অনেক বড় একটা পাতিলে বিরিয়ানি রান্না করছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে ওই জন্য। আর এর মধ্যে ডিমগুলো ছিলে রেখে দিয়েছি। যাই হোক, এরপর ছাদে যাব, গিয়ে দেখবো আর কি গুঁড়িগুলো কতটুকু শুকিয়েছে। এই যে দেখতে পারতেছেন, আবারও এসেছি, তো আর একটু ভিডিও করে নিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলে চিপস খাবো। এই যে চিপস, বাড়িতে আসলে এইসব চিপসগুলো বেশি খাওয়া হয়। এই যে এই চিপসটা কিন্তু মজাই ছিল। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।